নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। গল্পটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু আমাকে গল্পটা যেভাবে বলেছে আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের বাড়ির পাশে একটি বিশাল বড় জঙ্গল ছিল। তার থেকে একটু দূরেই ধান ক্ষেতের মাঝে ছিল দুটি বিশাল বড় শিমুল গাছ। এর আশেপাশে কোনো বাড়িঘরই ছিল না। শিমুল গাছ ছাড়া আর কোনো গাছও তার পাশে ছিল না। গল্পটা সেই গাছটাকে ঘিরে। আমার বয়স তখন 11 কি 12 বছর হবে। সে সময় আমাদের গম চাষ করা হতো। যখন গম খেতে বোনা হতো তখন চারা গজানোর আগে পর্যন্তই পাহারা দিতে হতো। কারণ পাহারা না দিলে সব গমগুলো সকালবেলায় পাখিরা খেয়ে ফেলত। যে প্রতিদিন পাহারা দিত সে কোনো একটা কারণে বাড়িতে ছিল না। ফলে আমাকে বলা হলো খেতে পাহারা দিতে। আমি সকাল সকাল চলে গেলাম গম খেতে পাহারা দিতে। আমি ক্ষেতের এক কোণায় বসে আছি। এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বড় গাছটা বেয়ে বেয়ে উঠছে। আমি প্রথমে ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা, আর সে কাঁটাওয়ালা শিমুল গাছ বেয়ে ওপরের দিকে উঠছে। কেননা এত বড় চুল কোনো মানুষের হতে পারে না, এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে ওঠা সম্ভব না। এইটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে ওখানে কিভাবে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবাই প্রশ্ন করছে কি হয়েছিল। তারপর আমি সবাইকে বিষয়টা বললাম। তখন তারা বললেন এইরকম দৃশ্য এর আগে অনেকেই দেখেছে, কিন্তু সেই শিমুল গাছে যে থাকে সে কোনোদিনও কারোর ক্ষতি করে না। শিমুল গাছগুলো এখনো আছে, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।